হ্যালো স্টুডেন্টস, তোমাদের ফাইনাল মাধ্যমিক 2026 পরীক্ষার ঘন্টা বেজে গেল এবং তোমাদের মাথার মধ্যে কিন্তু এখন প্রচুর পরিমাণে চাপ চলে এসেছে, কেন কি টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তো টেস্ট পরীক্ষা কমপ্লিটের পরে তোমরা আমাদের কাছে হাজার হাজার স্টুডেন্ট রিকোয়েস্ট করেছো যে স্যার কাইন্ডলি আমাদেরকে এমন একটা স্টাডি রুটিন বানিয়ে দিন যে রুটিনটা ফলো করে আমরা মাত্র 2 মাস পরেও খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো। তো আমি এর আগের বছর যখন প্রচুর স্টুডেন্টের কাছে ইন্টারভিউ নিয়েছিলাম, সেই স্টুডেন্টগুলো এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা 95-99% মার্কস করেছে এবং অনেকজন এমনও ছিল যারা টপ 10-এ র্যাঙ্ক করেছিল মাধ্যমিকে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের। তো তাদের সমস্ত যত স্টুডেন্টের কাছে ইন্টারভিউ নিয়েছি তাদের কাছ থেকে আমি তাদের স্টাডি রুটিনগুলো কালেক্ট করেছিলাম, ঠিক আছে, যদিও আমি এটা পাবলিক করিনি, বাট তাদের সবার কাছ থেকে আমি স্টাডি রুটিন কালেক্ট করেছিলাম। ওকে, তো স্টাডি রুটিন কালেক্ট করার পরে আমি তাদের স্টাডি রুটিনগুলোকে অ্যানালাইজ করেছি যে তারা লাস্ট মোমেন্টে গিয়ে কোন জিনিসটা এমন ফলো করে যেটা ফলো করে তারা এত ভালো মার্কস স্কোর করতে পারে, ঠিক আছে। এবং তাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট ছিল যারা টেস্টে খুব ভালো একটা মার্কস স্কোর করেনি, কিন্তু স্টিল তারা মাধ্যমিক ফাইনালে কিন্তু 95, 98, 99 পর্যন্ত মার্কস স্কোর করেছে। তো কী ছিল তাদের সেই রুটিনে, সেই রুটিন অ্যানালাইজ করার পরে আজকে আমি তোমাদের জন্য এমন একটা ম্যাজিক্যাল রুটিন বানিয়ে এনেছি যারা ভালোভাবে এই রুটিনটা ফলো করবে তাদের মাধ্যমিক 2026-এর এক্সামে প্রচুর প্রচুর হাই একটা মার্কস আসতে চলেছে শুধুমাত্র 2 মাস লাস্টে ফলো করে, ঠিক আছে। তো এই রুটিনটা শেষ পর্যন্ত দেখবা। আগেই বলি খাতা পেন নিয়ে ভালোভাবে বসে পড়ো, যেগুলো যেমনভাবে বলবো এক্স্যাক্টলি তুমি যদি সেইভাবে ফলো করতে পারো তাহলে 2 মাসে তুমি সম্পূর্ণ গেমটা চেঞ্জ করে দিতে পারবে। এটা আমার তরফ থেকে তোমাকে প্রমিস থাকলো, হ্যাঁ, তবে ফলো করতে হবে কনসিস্টেন্সির সাথে। ওকে, তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমি কি পয়েন্টগুলো তোমাদেরকে বলে দিই, যেগুলো পয়েন্ট তোমাদেরকে ধ্যান রাখতে হবে। সবার প্রথম তোমাদের সবচেয়ে বড় যেই বেনিফিটটা রয়েছে সেটা হলো তোমাদের কিন্তু এখন কোনো রকম কোনো স্কুল নাই, SCHOOL স্কুল, নো স্কুল, ঠিক আছে। যেহেতু কোনো রকম কোনো স্কুল নেই তার মানে তোমরা একটা বড় মাপের টাইম দিনের বেলা পেয়ে যাবা, সেই জন্য এই টাইমটা তোমাদেরকে প্রচুর পরিমাণে কাজে লাগাতে হবে। কিন্তু অনেকজনের মাথায় এই প্রশ্নটাও আসবে যে স্যার আমাদের তো সকালবেলা করে টিউশন থাকে, তাই তো, সকালবেলা করে টিউশন থাকে, তাহলে আমরা কি করব? ধরে নিলাম আমি তোমাদের সকালে 7টা থেকে 9টা অবধি টিউশন থাকলো, ওকে, আর সন্ধ্যাবেলা অনেকজনের টিউশন থাকে, তো আমি এটাও ধরে নিলাম যে তোমাদের অনেকজনের সন্ধ্যাবেলা টিউশন আছে 5টা থেকে 7টা, ঠিক আছে। তো আমি রুটিনটা এমনভাবে বানাবো যাতে তোমাদের টিউশনগুলো কোনোভাবে ইম্প্যাক্ট না করে, ঠিক আছে। তবে আমি প্রথমেই একটা স্পেশাল টিপস তোমাদেরকে দিয়ে দিই রুটিনটা বলার আগে, যে তোমাদের যেই সাবজেক্টগুলো আছে, যেমন হয়ে গেলো কিছু কিছু সাবজেক্ট বাংলা, ভূগোল হয়ে গেল, ইতিহাস হয়ে গেল, যে সাবজেক্টগুলো তোমরা আর্টসের, যেগুলো তোমরা নিজেরাই পড়ে কমপ্লিট করতে পারবে, সেই সাবজেক্টগুলো টিউশনে না গিয়ে এখন তুমি সেলফ স্টাডি করো, টেক্সট বুককে বেশি থেকে বেশি পরিমাণে রিভাইজ করো এবং তোমাদের যে টেস্ট পেপারটা আসবে সেই টেস্ট পেপারটাকে ভালো থেকে যত বেশি থেকে বেশি পাবা সেটাকে রিভিশন করো, ঠিক আছে। টেক্সট বই প্লাস টেস্ট পেপার এই দুটো যদি ভালোভাবে ফলো করো লাস্ট মোমেন্টে, কেন কি লাস্ট মোমেন্টে টিউশন যাবা, টিউশন গেলে তোমাদের টাইম সেখানে ওয়েস্ট হবে, কেন কি 2 ঘন্টা সেখানে যে জিনিসটা পড়বা সেই জিনিসটা যদি বাড়িতে 2 ঘন্টা পড়ো তার থেকে অনেক বেশি পড়া তোমরা পড়তে পারবে এবং টাইমটা ইউটিলাইজ হবে, ঠিক আছে। লাস্ট মোমেন্টে কিন্তু টাইম অনেক ম্যাটার করবে, এক মিনিট তোমাদের জন্য ম্যাটার করবে, ঠিক আছে। তো আমি তোমাদের তাহলে কিভাবে রুটিনটা দেবো, তোমাদের আমি ধরে নিলাম তোমরা 9টার দিকে আসলা, দেন 9টার দিকে আসার পরে তোমরা বাড়িতে খাওয়া দাওয়া করবা, স্নান করবা, XYZ কিছু করবা, একটু রিল্যাক্স হবা। তো আমি সকালে তোমাদেরকে 11টা থেকে, ঠিক আছে, 11টা থেকে বিকাল 3টা অবধি, ঠিক আছে, টোটাল আমি এখানে 4 ঘন্টা, ঠিক আছে, 4 ঘন্টার আমি এখানে টাইম নিলাম। এবার 4 ঘন্টার মধ্যে কন্টিনিউ তো তুমি পড়বা না, এর মধ্যে একটু গ্যাপও থাকবে, মাঝখানে একটা সাবজেক্ট পড়ার পর 10 মিনিট 15 মিনিট করে গ্যাপ, তো ওভারঅল এখানে 3 ঘন্টা তোমাদের কিন্তু পড়া হয়ে যাবে, 3 আওয়ার্স, ওকে। আর রাত্রেবেলা আমি ধরে নিলাম তুমি 7টার দিকে আসলা, 1 ঘন্টা রেস্ট করলা, ঠিক আছে, দেন 8টা থেকে 11টা তুমি কিন্তু পড়লা, ঠিক আছে, 11টা বই পড়লা, তাহলে এখানে তোমার কন্টিনিউ 3 আওয়ার্স কিন্তু আমাদের পড়া হয়ে গেল, ওকে। তাহলে 3 ঘন্টা আমাদের দিনের টাইম হচ্ছে। এবার আমি তোমাদেরকে বলবো যে কোন দিন কোন জিনিসটা পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, ঠিক আছে। তো তার আগে আমি ভিডিওতে বলে দিই, তুমি যদি জেনুইনলি প্রথমবার এসে থাকো এই চ্যানেলে, ঠিক আছে, এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কেন কি শুধুমাত্র একটি সাবজেক্ট না, প্রতিটি সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন তোমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা মাধ্যমিক 2026-এর জন্য। অন্য কোথাও ঘুরে বেড়াতে হবে না, সমস্ত সাজেশন এখানে পাবা এবং অ্যাকুরেট সাজেশন যাতে মাধ্যমিকে তোমরা প্রচুর হাই মার্কস স্কোর করতে পারো। আর এক লাইক তো বানতা হয় না, তোমাদের জন্য বানিয়েছি, কাইন্ডলি একটা লাইক করে দিও, ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও, তোমাদের ফ্রেন্ডের সাথে তোমাদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিও, ঠিক আছে। চলো এবার আমি দেখবো ডে ওয়াইজ, যে মানডে থেকে সানডে পর্যন্ত আমাদের কি কি জিনিসগুলো ফলো করতে হবে, ঠিক আছে। তো আমাদের মানডে থেকে সানডে পর্যন্ত কয়েকটা জিনিস যেটা কমন আমাদেরকে ফলো করতেই হবে, আমি এখানে পেনের কালারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। সেটা হলো তোমাদেরকে ম্যাথ, ঠিক আছে, ম্যাথ হয়ে গেল, ফিজিক্যাল সায়েন্স হয়ে গেল, আর ইংলিশ হয়ে গেল, ঠিক আছে। এই তিনটা এমন সাবজেক্ট যেটা তোমাদেরকে প্রতিদিন রেগুলার করতেই হবে, ঠিক আছে।
প্রতিদিন রেগুলার করবা। কেন? যদি এইগুলো জিনিস তোমরা রেগুলার প্র্যাকটিস না করো, যেমন ইংলিশের রাইটিং হয়ে গেল, গ্রামার হয়ে গেল, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সটা তো জানোই তোমরা, ঠিক আছে, ম্যাথ হয়ে গেল, যদি রেগুলার প্র্যাকটিস না করো এই জিনিসগুলো তোমাদের ল্যাক করে যাবে, ঠিক আছে, মানে একদিন করলে না তো তোমাদের আর তারপরের দিন সেই জিনিসটা পিছিয়ে পড়বা, ঠিক আছে। সেজন্য এই তিনটা জিনিস তোমাদের রেগুলার করতে হবে। কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে, যেমন হয়ে গেল আমি মানডেতে কি করব, মানডেতে করব হিস্ট্রি আর জিওগ্রাফি, ঠিক আছে, হিস্ট্রি আর জিওগ্রাফি। তেমনই আমি টিউসডেতে করব লাইফ সায়েন্স অ্যান্ড বেঙ্গলি, ঠিক আছে, লাইফ সায়েন্স অ্যান্ড বেঙ্গলি, BEN, ওকে, বেঙ্গলি। দেন আমরা আবার ওয়েডনেসডেতে করব হিস্ট্রি জিওগ্রাফি, ঠিক আছে, হিস্ট্রি জিওগ্রাফি, ডোন্ট ওয়ারি, ওয়েট, এটা রিপিট হবে না বারবার, ওকে। দেন আমরা টিউসডেতে আবার করব লাইফ সায়েন্স অ্যান্ড আমাদের বেঙ্গলি, ঠিক আছে, GALI, বেঙ্গলি, ওকে। দেন আমরা আবার ফ্রাইডেতে করব কি হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, অ্যান্ড আবার করব লাইফ সায়েন্স অ্যান্ড বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি। যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদেরকে আমি দুটো স্পেশাল টিপস দেবো ভিডিওতে, ঠিক আছে, শেষ পর্যন্ত দেখো। এবার তোমাদেরকে একটা জিনিস ধ্যান দেখো, এবার যদি আমি আবার স্যাটারডেতে যে সানডে আছে, সানডেতে যদি আবার হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফিটা করি, তাহলে কিন্তু হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি সানডেতেও করবো, আবার মানডেতেও করবো, পরপর দুদিন রিপিট হয়ে যাবে, তাই না? তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, আমরা সানডেতে যে জিনিসটা করবো, সানডেতে মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো সাবজেক্ট, যেমন লাইফ সায়েন্স আর জিওগ্রাফি, ঠিক আছে, লাইফ সায়েন্স আর জিওগ্রাফি, এই দিনটা আমরা কিন্তু আলাদা দুটো সাবজেক্ট করবো, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু ওভারঅল সব সাবজেক্ট কভার হয়ে যাবে। তুমি যদি ভালোভাবে ধ্যান দিয়ে দেখো প্রতিটা সাবজেক্ট, এগুলো তো প্রতিদিন পাচ্ছই তুমি, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, আর বাকি সমস্ত সাবজেক্ট অ্যাটলিস্ট 4 দিন করে তুমি পাচ্ছ, ওকে, যেটা তোমাদের প্রচুর পরিমাণে বুস্ট হবে। এবার তুমি যদি ধ্যান দিয়ে দেখো আমাদের কটা সাবজেক্ট আছে, 1 2 3 4 5, প্রতিদিন 5টা সাবজেক্ট আছে, তাই তো, প্রতিদিনই 5টা সাবজেক্ট। তাহলে স্যার এখানে প্রতিদিন 5টা সাবজেক্ট আছে, কিন্তু আমাদের এখানে হলো 6 আওয়ার, 6 ঘন্টা। তাহলে আমি যদি 1 ঘন্টা করে প্রতিটা সাবজেক্ট পড়ি, তাহলে বাকি 1 ঘন্টা কি করবো, ঠিক আছে। এই 1 ঘন্টাতে তোমাদেরকে সবচেয়ে সুপার ক্রুশিয়াল এই 1 ঘন্টা, ঠিক আছে। এই 1 ঘন্টাটা তোমরা সবার লাস্টে যে টাইমটা আছে, সন্ধ্যাবেলার টাইমটা, ঠিক আছে, সেই সন্ধ্যাবেলার 1 ঘন্টা তোমরা কাজে লাগাবা মক টেস্ট দিতে, ঠিক আছে। আমি প্রচুর স্টুডেন্টের ইন্টারভিউ নেওয়ার পরে একটা জিনিস তো কনফার্ম তোমাদেরকে বলতে পারি, যে যারা যে স্টুডেন্ট ভালো র্যাঙ্ক করেছে, খুব ভালো মার্কস স্কোর করেছে, তাদের সবার মধ্যে একটা জিনিস কমন রয়েছে, যে তারা বেশি থেকে বেশি পরিমাণে মক টেস্ট দিয়েছে, তারা ভরপুর মক টেস্ট দিয়েছে, প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ বেশি থেকে বেশি মক টেস্ট, ঠিক আছে। আর এই মক টেস্ট শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি একটাই অ্যাপের পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল আছে, সেটা হলো সাফল্য মাধ্যমিক অ্যাপ, ঠিক আছে। এখানে অলরেডি লক্ষ স্টুডেন্ট তোমাদের মক টেস্ট দিচ্ছে প্রতিদিন, ঠিক আছে। আর এখানে প্রতিটি সাবজেক্টের মক টেস্ট পেয়ে যাবা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তোমার ফ্রি কোর্সেস, ঠিক আছে, সমস্ত কিছু পেয়ে যাবে। এবং সম্পূর্ণ পশ্চিমবঙ্গে মক টেস্ট দেওয়ার পরে তোমার কত নম্বর র্যাঙ্ক হলো সেটাও তুমি এখানে দেখতে পারবা, আর এই সব কিছু একদম কমপ্লিটলি ফ্রিতে, ওকে। তো অবশ্যই এখনই ইনস্টল করে নাও সাফল্য ক্লাস 10 অ্যাপ, ওকে। এবার একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই দিই, ঠিক আছে, লাস্টে যে দুটো টিপস দিতে চাইলাম, তার আগে বলে দিই, তোমরা কি চাও যে তোমাদের মাধ্যমিকের যে ফাইনাল সাজেশন সেটা আমি এখন থেকে দেওয়া শুরু করে দিই? যদি সত্যি এটা চাও তাহলে কমেন্টে MORE মোর লিখে অনেকগুলো লাভ রেক দিয়ে দিও, ঠিক আছে। আরেকটা সিক্রেট জিনিস জানো, এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো তারা সবাই কমেন্টে মোর লেখো, ঠিক আছে, সবাই কমেন্টে মোর লেখো, তাহলে আমি বুঝবো যে তুমি সেই ডেডিকেটেড স্টুডেন্ট যে শেষ পর্যন্ত প্রতিটা ভিডিও দেখো। এবং তোমাদের যে প্রোফাইল ইমেজগুলো আছে, ঠিক আছে, সেই প্রোফাইল ইমেজগুলো আমি চিনে রাখবো। নেক্সট টাইম থেকে যখনই তোমরা আমাকে কমেন্ট করবা, তোমাদের কমেন্টগুলো সবচেয়ে বেশি ভ্যালু দিয়ে আমি পড়বো এবং রিপ্লাই দেবো প্রত্যেকটা কমেন্টের, ঠিক আছে। যত হাজার কমেন্টই হোক না কেন, সবার রিপ্লাই তোমরা পাবে, ঠিক আছে। তো অবশ্যই সবাই কমেন্টে মোর লেখো। এবার দুটো স্পেশাল টিপস যেটা হলো তোমাদেরকে ফলো করতে হবে। ফার্স্ট অফ হলো GIVE, গিভ, DAILY, ডেইলি, MOCK, মক টেস্ট, ঠিক আছে, মক টেস্ট যত বেশি থেকে বেশি পাবা। প্রতিদিন যে 5টা সাবজেক্ট পড়ো, 5টা সাবজেক্টের মক টেস্ট দেওয়া সেটা না, প্রতিদিন 7টা সাবজেক্টেরই মক টেস্ট দাও। 1 ঘন্টা শুধুমাত্র মক টেস্টের জন্য আলাদা করে বের করে রাখো, এবং যত বেশি থেকে বেশি পাবা। মক টেস্টটা দেওয়ার সময় ধ্যান রাখবা যে কোন অ্যান্সারগুলো রাইট হলো, এবং সবচেয়ে বেশি ধ্যান রাখবা কোন অ্যান্সারগুলো রং হলো, সেই অ্যান্সারগুলো রং কেন হলো, এবং তার রাইট অ্যান্সারটা কী সেটাও দেখে নিবা, লিখে রাখবা। পারলে ওই রিলেটেড কোনো ডাউট থাকলে সঙ্গে সঙ্গে গিয়ে টেক্সট বইকে দেখো, এবং টেক্সট বইয়ে সেটা পড়ে নিয়ে তোমার নিজের ভুলটা সংশোধন করে নাও, ঠিক আছে। দেন সেকেন্ড যেটা আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো তোমাদের ম্যাথ, ঠিক আছে, প্লাস ম্যাপ পয়েন্টিং, ঠিক আছে, ম্যাপ POINTING, ঠিক আছে। ম্যাপ পয়েন্টিংয়ের যে পার্টটা আছে, এই ম্যাপ পয়েন্টিংয়ের পার্টে প্রচুর স্টুডেন্টের নাম্বার কাটা যায়, আর ম্যাথে তো প্রচুর স্টুডেন্টের নাম্বার কমই হয়, ঠিক আছে। যার জন্য তোমাদের এই ম্যাথ আর ম্যাপ পয়েন্টিং জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সেই সাফল্য মাধ্যমিক অ্যাপে কোর্স আছে, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে। যাও
কোনো নাম্বার দিয়েও লগ ইন করতে হবে না, সেখানে সেই দুটো কোর্স যেটা আমি তোমাদেরকে পার্সোনালি করাচ্ছি ম্যাথটা আর ম্যাপ পয়েন্টিংটা, সেই দুটো কোর্সে জয়েন হয়ে যাও। এই দুটো কোর্সে জয়েন হওয়ার পরে ম্যাথে তোমাকে ভালো নাম্বার আনা থেকে কেউ আটকাতে পারবে না, আর ম্যাপ পয়েন্টিংয়ে তো ফুল মার্কস আসবেই আসবে সেই কোর্সটা করার পর, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদেরকে কী কী করতে হবে। ওভারঅল আরেকবার আমি বলে দিই, তোমাদেরকে স্কুল যে আছে স্কুলটা তো থাকবে না, সেই জন্য মেইন টাইমটা কাজে লাগাতে হবে দুপুরবেলা আর রাত্রিবেলা। আর কারো যদি টিউশন না থাকে, মনে করো সকালের কারো নাই অথবা কারো সন্ধ্যাবেলা নাই, তো এই দুটো টাইমের মধ্যে যেই টাইমটা বাঁচবে ওই টাইমটাকে আরও ভালোভাবে ইউটিলাইজ করো। ওই টাইমটায় যে কোনো রকম ডাউট থাকবে সেই ডাউটগুলো কমপ্লিট করো, অথবা বোল্ড নোট বানাও, ঠিক আছে, বোল্ড পয়েন্ট করে ইজি নোট বানাও যাতে তোমরা পরীক্ষার আগে ইজিলি রিভাইজ করতে পারো। আচ্ছা, তোমরা যদি অনেকজন চাও যে স্যার আমাকে এমন রিভিশনের একটা বানিয়ে দিন যে স্যার আমি কীভাবে নোটগুলোকে বড় কোশ্চেনগুলোকে সহজে মনে রাখবো, ঠিক আছে, তাহলে তোমরা না BOLD বোল্ড পয়েন্ট POINT পয়েন্ট লিখে দিও কমেন্টে, ঠিক আছে। যদি অনেকগুলো বোল্ড পয়েন্ট লেখা থাকে তাহলে আমি এমন একটা সিক্রেট জিনিস তোমাদেরকে বলে দিব যেগুলোর মাধ্যমে তোমাদের ব্রড কোশ্চেনগুলো ইজিলি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার তোমরা এই একটা টাইমকে বেশি করে কাজে লাগাতে পারো, তাহলে আমাদের এখানে 6 ঘন্টা হলো, এবং 6 ঘন্টার অনুযায়ী আমরা সেই অনুযায়ী কোন দিন কোন সাবজেক্টটা পড়বো সেটা দেখে নিলাম। এবার তোমাদেরকে নিজেকে ডিসাইড করতে হবে যে সকালে কোন জিনিসটা পড়বা, সন্ধ্যায় কোন জিনিসটা পড়বা, দুপুরে কোন জিনিসটা পড়বা, সেই অনুযায়ী নিজেদেরকে আইডিয়া দিয়ে নিজের যেটা যখন বেস্ট মনে হয় সেই অনুযায়ী তোমরা করো, ঠিক আছে। নিজেরাও একটু দিমাগটা ঘামাও, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, হ্যান্ড গড ব্লেস ইউ অল।